হ্যালো মাই বিউটি ফ্যাম, কেমন আছো তোমরা সবাই? এই সামারে তোমাদের যাদের বিয়েবাড়ির ইনভিটেশন আছে তাদের জন্য সামার স্পেশাল একটা ইউনিক মেকআপ ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। আর এই লুকটা একদম সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ, বাজেট ফ্রেন্ডলি একটা লুক। সো কোনো রকম বকবক করে কথা বাড়িয়ে দেরি করবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। দেখো, এই সামারে মেকআপটা শুরু করার আগেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা আইস কিউব নিতে হবে, নিয়ে ফুল ফেসে খুব ভালো করে রাব করতে হবে। তোমরা চাইলে এটা কোনো কটন বা টিস্যুর মধ্যেও নিয়ে নিতে পারো। আর তারপর এটা আমাদেরকে প্যাড ড্রাই করে নিতে হবে। তারপর দেখো আমার ফেসটা কত বেশি রিফ্রেশিং লাগছে, আর এটা আমাদের মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং করতে হেল্প করবে। দেন আমি এখানে ইউজ করছি গুড ভাইবসের কিউকুম্বার টোনার, অ্যান্ড তারপর গুড ভাইবসেরই এই ময়শ্চারাইজারটা। তোমরা চাইলে এখানে অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো। অ্যাজ এ ময়শ্চারাইজার বা অ্যাজ এ প্রাইমার দুটোরই কাজ করবে। দেন এটা খুব ভালো করে ফুল ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। আর এবার আমি আমার লিপসের জন্য ইউজ করবো এই হিমালয়ার লিপ বামটা। তোমরা কিন্তু সামারেও লিপ বামটা ইউজ করতে একদম ভুল করবে না। আর তারপর আমি এখানে মিস ক্লেয়ারের এই আইব্রো প্যালেটটা দিয়ে আমার আইব্রোসটা খুব সুন্দর করে ড্র করে নেবো। তোমরা কিন্তু আইব্রোসের ওপর যদি কোনো টিউটোরিয়াল দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করে আসতে পারো। বাট এই ভিডিওটা পুরোটা কমপ্লিট করার পর কেমন। তো কথা বলতে বলতে তো আইব্রোসটা ড্র করে নিলাম, তোমরা দেখতেই পেলে। এবার আমি আইব্রোসটা ডিফাইন করে নিচ্ছি এখানে মিস ক্লেয়ারেরই কনসিলারটা দিয়ে। আর এটা যেহেতু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তাই আমি একটা চোখে অ্যাপ্লাই করব। আইব্রোসটা খুব ভালো করে ডিফাইন করে ব্লেন্ড করে নিয়ে দেন আমি অপোজিট চোখটাতে আমি খুব ভালো করে আইব্রোসটা ডিফাইন করব। আর ফুল আইলিডেও আমি অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে একটা আই মেকআপের বেস রেডি হয়ে যায়। তো এখানে তো বেসটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার আই মেকআপটা স্টার্ট করি। তো প্রথমেই আমি এখানে একটা পিঙ্ক শেড নিয়েছি দেখো, আর সেটা পিক করছি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে। আমি ইনার কর্নারটা বাদ দিচ্ছি, দিয়ে আমি ফুল আইলিডে অ্যাপ্লাই করছি, ক্রিসের নিচে অবধি রাখছি। রেখে একটা আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, নিয়ে আমি ক্রিস অবধি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করছি। আর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পিঙ্কের থেকে আরেকটু ডার্ক পিঙ্ক শেড, সেটাও নিয়েছি ওই ফ্লফি ব্রাশটার সাহায্যে। নিয়ে আমি ফুল আইলিডটা অ্যাপ্লাই করছি শুধুমাত্র আমার ইনার কর্নারটা বাদ দিয়ে, অ্যান্ড ক্রিস অবধি ব্লেন্ড করছি। দেন আমি এই মারুন শেডটা নিয়েছি, নিয়ে এই শেড, কারণ আমি পিঙ্ক শেডটাকে একটু বেশি ডার্ক করতে চাইছি, তো সেজন্য আমি দেখো ফুল আইলিডে এইভাবে অ্যাপ্লাই করছি ক্রিস অবধি অ্যান্ড ব্লেন্ড করছি। আই মেকআপে কিন্তু ব্লেন্ডিংয়ের দিকে খুব ভালো লক্ষ্য নজর দিতে হবে। তারপর পেন্সিল ব্রাশের সাহায্যে একটা ডিপ পার্পলিশ টাইপ শেড নিয়েছি। এই শেডটার নাম কি আমি জানি না, তো সেজন্য আমি বলতে পারলাম না। আর এটা দেখো আমি একদম আমার আউটার কর্নারে পেন্সিল ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করেছি, তার সাথে আমি ব্লেন্ড করছি ফ্লাফি ব্রাশটা দিয়ে। তো কথা বলতে বলতে এখানে তো আমার ব্লেন্ডিংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পেন্সিল ব্রাশটার সাহায্যে নিয়ে নিচ্ছি একটা সি গ্রিন একটা সিমার শেড, নিয়ে আমার ইনার কর্নারটাতে আমি অ্যাপ্লাই করছি খুব ভালো করে। তারপর দেখলাম ব্রাশের সাহায্যে পিগমেন্টেশনটা ভালো আসছে না, সেজন্য ফিঙ্গার টিপসের সাহায্যে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করছি আমার ইনার কর্নারে, একদম যেখানটা আমরা হাইলাইট করি সেই জায়গাটা। দেন একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশের সাহায্যে আমি আমার ব্রোজ বোনটা হাইলাইট করে নিচ্ছি। তো এবার পালা লাইনারের। আর লাইনারের জন্য আমি আজকে নিয়েছি ব্লু হেভেনের এই জেট ব্ল্যাক লাইনার। এটা একটা লিকুইড লাইনার, আর এটা দিয়েই আজকে আমি একটু মোটা করে লাইনারটা পরে নেবো, তবে কোনো রকম উইং ক্রিয়েট না করেই। আর তার সাথে আমি ইনার কর্নারটা খুব সুন্দর করে ড্র করে নেবো। আজকে আমি আমার আউটার কর্নারটা একটু স্মোকি রাখবো, তো সেই জন্য কোনো উইং ক্রিয়েট করছি না, দুটো চোখেই একদম সেমভাবে আমি লাইনারটা পরে নেওয়ার চেষ্টা করছি। তো লাইনার পরা কমপ্লিট করে আমি এখানে নিয়েছি ডার্ক পার্পলিশ শেডটা, আর সেটা নিয়ে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করছি আর লাইনারের সাথে ব্লেন্ড করছি যাতে একটা স্মোকি এফেক্ট আসে। আর সেটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করার পর খুব সুন্দর করে আমি সেম ব্রাশটার সাহায্যে ব্লেন্ড করছি। আর এবার আমি একটা ব্রাশের সাহায্যে যেটা ফল আউট হয়েছিল সেটাকে ডাস্ট অফ করে নিচ্ছি খুব ভালো করে। তো আজকে আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করব মিস ক্লেয়ারের এই ন্যাচারাল বেজ শেডের ফাউন্ডেশনটা। আর এটা আমি দুটো পাম্প ইউজ করেছি, তবে একদম অল্প অল্প নিয়েছি, নিয়ে দেখো ফুল ফেস অ্যান্ড নেকে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি, সেটা দিয়ে খুব ভালো করে ফুল ফেস নেক, তার সাথে আমি আমার কান দুটোকেও বাদ দিই না, তো এই কান দুটোতেও খুব ভালো করে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। আর এভাবে ব্লেন্ড করে নেবার পর আমি এখানে মিস ক্লেয়ারের সেম ফেক ইট এই কনসিলারটা নিয়েছি, নিয়ে আমি আমার একদম কনসিল করে নিচ্ছি আইসের নিচে দুটো। দেখো খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করছি আর ব্লেন্ড করছি, কারণটা আমি তোমাদের এর আগেও জানিয়েছি যে এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আর দেখো তোমরা যদি খুব ভালো করে দেখো, আমি কিন্তু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করলে ব্লেন্ড হচ্ছে না, তাই আমাকে মাঝে মধ্যে একটু টেনে টেনে ব্লেন্ড করতে হচ্ছে। তবে এভাবেই আমি আমার ফোরহেড, নোজ আর তার সাথে আমার লিপসের ওপরটা আর লিপসের নিচেটাও আমি খুব সুন্দর করে হাইলাইট বা কনসিল করে নিচ্ছি।
তো অনেকটা টাইম নিয়ে ব্লেন্ড করার পর আমি এখানে মেকআপটা সেট করব ক্রায়োলানের এই লুজ পাউডারটা দিয়ে। আর এটা নিয়ে আমি যে সেম বিউটি ব্লেন্ডারটা ইউজ করেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে ফুল ফেসে লুজ পাউডারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এইভাবে যদি লুজ পাউডারটা অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ ওয়েট করি না, তাহলে আমাদের মেকআপটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তোমরাও এইভাবে অ্যাপ্লাই করো, আর মেকআপটা অনেক বেশি লং লাস্টিং করে এই সামার সিজনেও। দেন আমি গ্ল্যাম 21 এই হোয়াইট কাজলটা নিয়েছি, তোমরা ব্ল্যাক কাজলও ইউজ করতে পারো, বাট আজকে আমার লুকটার জন্য আমার মনে হয়েছিল হোয়াইট কাজলটাই আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর এবার আমি এখান থেকে সেম পিঙ্ক শেডটা পিক করছি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে, আর নিয়ে আমি এটাকে আমার ওয়াটার ল্যাশ লাইনার একদম নিচেতে ব্লেন্ড করছি। আর তারপর আমি ব্ল্যাক কাজল নিয়েছি, নিয়ে ওই পিঙ্ক শেডটার উপর অ্যাপ্লাই করছি। দেন সেম পেন্সিল ব্রাশটা ইউজ করছি, ওটা দিয়ে খুব ভালো করে স্মাজ করে দিচ্ছি যাতে না কোনোভাবেই ছড়িয়ে পড়ে। আর আমি এটা করলাম যাতে একটা স্মোকি এফেক্ট আসে। আর তারপর আমি দেখো পুরো পাউডারটাকে ডাস্ট অফ করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। ফুল ফেসে এইভাবে মেকআপটা সেটও হয়ে যাবে, পাউডারটাও ডাস্ট অফ হয়ে যাবে, আর যেটা ফল আউট হয়েছে সেটাও রিমুভ হয়ে যাবে। তো এবার ফেসটাকে যাতে একটু শার্প দেখায় সেজন্য আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি। আর তার জন্য আমি যে সেটটা ইউজ করছি সেটা দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাবে। ফার্স্ট আমি আমার চিক অ্যান্ড তার সাথে আমি আমার জ লাইনটা আর তার সাথে ফোরহেডটাও করে নিচ্ছি। আর দেন একটা ছোট অ্যাঙ্গেল ব্রাশ নিয়েছি, নিয়ে আমার নোজটাও একটু আমি কন্ট্রোল করে নিচ্ছি। দেন আমি আমার চিক্সটা ব্লাশ অনও করে নিচ্ছি। আর ব্লাশ অনের জন্য যে সেটটা ইউজ করছি সেটাও দেখো তোমাদের স্ক্রিনে মেনশন করে দিয়েছি। আর এবার আমি পুরো মেকআপটা সেট করে নিচ্ছি ব্লু হেভেনের এই ফিক্সারটা দিয়ে। এটা দিয়ে খুব ভালোভাবে আমি পুরো মেকআপটা আমি সেট করে নিলাম। আর এবার আমি স্ক্রিনে দেওয়া সেম শেডের গ্লিটারটা আমার আইলিডে অ্যাপ্লাই করছি আমার ফিঙ্গার টিপসের সাহায্যে। আর এখানে আমি গ্লিটারটা অ্যাপ্লাই করছি যাতে লুকটা একটু বোল্ড হয়। তো এখানে আমার আই মেকআপটা একদম কমপ্লিট। আর তারপর আমি এখান থেকে সিলভার শেডটা ইউজ করছি, করে দেখো আমি খুব ভালো করে আমার হাইলাইট জোনগুলো ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। আর তারপর আমি এখানে ভেগার এই আইল্যাশ কালারটা ইউজ করছি, এটা দিয়ে আমি আমার আইল্যাশটা খুব ভালো করে কার্লস করে নিচ্ছি। আর এবার আমি এখানে ইউজ করে নিচ্ছি মাস্কারাটা আমার আপার ল্যাশ আর লোয়ার ল্যাশে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো মেকআপ অলমোস্ট ডান গাইজ। এবার আমি লিপ লাইনার দিয়ে লিপসটাকে খুব সুন্দর করে ড্র করে নেব। আর তারপর আমি অ্যাপ্লাই করবো একটা সুন্দর শেডের লিপস্টিক। তো লিপস্টিকের জন্য আজকে আমি ইউজ করছি ব্লু হেভেনের এই পিঙ্ক শেডের লিপস্টিকটা, আর এটা দিয়ে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো লাস্টে একটা টিপ করে নিয়ে আমি আমার লুকটা কমপ্লিট করছি। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক গাইজ। সো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভিডিওটা যদি একটুও তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না। তার সাথে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে, আর আমাকে কমেন্ট করে এটাও জানাতে পারো এরপর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। সো আজকের মতো বাই বাই গাইস, দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বি কেয়ারফুল গাইস, টাটা।